আপনার বিশ্বাস তারা মিথ্যা থেকে আসলো। আল্লাহ নবীর নিকটতম সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় এই 20 টাকা তারাবির নামাজটি সকল সাহাবীদের ঐক্যমতে তিনারা একত্রে জমে গিয়েছেন, ইজমা হয়েছেন। সেখান থেকে 20 টাকা তারাবির নামাজ এর বিস্তার হয়েছে, এর প্রচলন হয়েছে। সুতরাং যারা 20 টাকার নামাজ আদায় করতেছে তারা একটা আমলের উপরে আছে। আবার বলাও যাবে না যে তারা অতিরিক্ত করতেছে, বাড়াবাড়ি করতেছে। সম্মানিত হাজরিন, 20 টাকার নামাজ এসেছে আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে। এর আগ পর্যন্ত সাহাবীরা তিনাদের জীবনে কেউ 40 টাকা করেছেন, কেউ 50 টাকা করেছেন, কোন কোন সাহাবী 100 টাকা নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ। কেউ পারেন নাই, কম করছেন। কিন্তু 20 টাকার নামাজ এটাও একটি বিশ্বনবীর এক হাদিস দ্বারা প্রমাণিত হয়, সাবিত হয়, এটাও একটি সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। নবী বলেন, ও সাহাবীরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন, 4 জন বিশিষ্ট সাহাবী খলিফা, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এই 4 জন সাহাবী তারা যে বিষয়ের উপরে ঐক্যমত হবে তোমরা তাদের বিষয়গুলোকে আঁকড়ে ধরো, পালন করো। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় 4 জন সাহাবী যে নিয়ম তারা প্রতিষ্ঠিত করবে, এটাকেও পালন করতে হবে, এটাও বিশ্বনবীর সুন্নাহে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। অতএব 20 টাকার নামাজ তারা পড়তেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 20 টাকা যে নামাজ পড়তেছে এটাও একটা সুন্নাহ, এটাও একটা কি সুন্নাহ। সম্মানিত হাজরিন, তাহলে রমাদান মাসে আমরা আমল করব, আমল নিয়ে বাড়াবাড়ি নয়, হট্টগোল গন্ডগোল নয়। আমরা যদি পারি যে সমস্ত ভাইরা মসজিদ থেকে দূরে, আল্লাহর ইবাদত থেকে দূরে আছে, তাদেরকে আমরা হাতে পায়ে ধরে বলবো, ভাই মসজিদে আসেন। মসজিদ কি করি, ইবাদত নিয়ে গন্ডগোল করবো না।